হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো KBEAR লিটল কিউ। আপনার বাজেট যদি হয়ে থাকে 1500 টাকা, কিন্তু আপনি চাচ্ছেন না যে ওভার ইয়ার ইয়ারফোনগুলো ইউজ করতে, একটা নর্মাল ইয়ারফোন ইউজ করতে চাচ্ছেন যেটা আপনার ইউজ কেসটা অনেক বেশি ইজি করে দেবে এবং অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি লাইট ওয়েট, তাহলে আমার মনে হয় যে আপনার এই KBEAR লিটল কিউ যে ইয়ারফোনটা রয়েছে এটা আপনার একবার দেখা উচিত। কারণ 1500 টাকা প্রাইস রেঞ্জে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, মোটামুটি বিল্ড কোয়ালিটি এবং ভালো একটা ব্র্যান্ডের ইয়ারফোন বলতে পারেন। তো KBEAR এই লিটল কিউটা আমাদের কাছে KBEAR গত 1-2 মাস আগে পাঠিয়েছিল এবং আমরা এতদিন এটাকে টেস্ট করতেছিলাম। তো এতদিনের ইউজার এক্সপেরিমেন্টসটাই আজকের ভিডিওতে শেয়ার করবো এবং এই 1500 টাকা প্রাইস রেঞ্জে আসলে আপনি এই ইয়ারফোনটা কিনবেন কিনা সেটাই আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই KBEAR চায়নাকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটা পাঠানোর জন্য। আপনি যদি এই KBEAR লিটল কিউটা কিনতে চান তাহলে আলি এক্সপ্রেসের লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। আপনার কাছে ডুয়েল কারেন্সির যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা পারচেস করতে পারবেন। তাছাড়াও বাংলাদেশের অনেক শপেই কিন্তু মোটামুটি আরও কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে, চাইলে আপনি বাংলাদেশ থেকেও কিনতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমরা যদি এর বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, না আমরা এর বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো না, কারণ এর বক্সটাই দেখতে পারতেছেন একদম পুস্কা একটা বক্স এবং এর বক্সের ভিতরে কিছু নাই। যদিও কিনা আরও 2 মাস আগে এটা আনবক্সিং হয়ে গেছে, তবুও দেখায় যে এর বক্সের ভিতরে কী আছে। আনবক্সিং বলতে গেলে কিছুই না এটার ভিতরে, জাস্ট ইয়ার টিপস অ্যান্ড একটা ইউজার ম্যানুয়াল, যেটা কারোরই প্রয়োজন হয় না, যার জন্য বক্স কন্টেন্ট দেখার মতো কিছু নাই। চলুন আমরা মূল ইয়ারফোনটাতে চলে যাই। ওকে, আমরা প্রথমে কথা বলি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ডিজাইনের কথা যদি বলি তাহলে বলবো যে এর ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনি যদি এর এয়ারশেলের ব্যাকসাইডটা দেখেন তাহলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে হানিকমের ডিজাইন রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর এবং এর এয়ারশেলের উপরে KBEAR লোগো রয়েছে। যেই লোগোটা মোটামুটি 1-1.5 মাস ইউজ করার পরে দেখলাম যে একটা থেকে উঠে গেছে এবং এটার মধ্যে হালকা রয়েছে, রাইট সাইড যেটা এটার মধ্যে হালকা রয়েছে এবং লেফট সাইড থেকে মোটামুটি উঠে গেছে। তাই যদি আমরা এখানে নিচের দিকে আসি তাহলে এর যেই কেবল জয়েন্টের যে জায়গাটা, এই জায়গার মধ্যে হচ্ছে লেফট এবং রাইট ইন্ডিকেট করা রয়েছে, যেইটা একদমই আনভিজিবল, যেটা দেখা যায় না বললেই চলে। আপনাকে এটা বুঝে নিতে হবে হচ্ছে যে রাইট সাইডের যেই কেবলটা রয়েছে সেই কেবলের মধ্যে যেই কেবলটার মধ্যে মাইক্রোফোন রয়েছে সেটাই হচ্ছে রাইট সাইডের কেবল এবং লেফট সাইডের কেবলটা হচ্ছে একদমই ব্ল্যাঙ্ক এরকম যেটা থাকে। দেন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে ওয়াই স্প্লিটার এবং 3.5mm জ্যাক। এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলবো যে এই জায়গার মধ্যেই এই ইয়ারফোনটার সবথেকে বড় ড্রব্যাকটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই কেবলটাকে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। এটা একদম ফিক্সড একটা কেবল, যেটা আমরা বর্তমান সময়ে এসে 1500 টাকা প্রাইস নিয়ে যে সবাই চাই যে কেবলটাকে চেঞ্জ করা যাক, যাতে করে ইয়ারফোনের কেবল যদি কখনো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা চেঞ্জ করতে পারি। বাট এই জায়গায় কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তার উপরে হচ্ছে যে এই ইয়ারফোনের যে কেবলটা রয়েছে সেই কেবলটা ব্রেডেড না, একদমই নর্মাল একটা কেবল। নর্মাল আমরা যখন 200-400 টাকা দিয়ে একটা ইয়ারফোন কিনি, এটার মধ্যে যেই ধরনের কেবল থাকে সেম ধরনের কেবল ABS প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেটা কোয়ালিটি একদমই বাজে বলতে পারেন। দেন আরেকটা বাজে ব্যাপার হচ্ছে যে এর যে মাইক্রোফোনের যে পজিশনটা রয়েছে, মাল্টিপল বাটনের যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারের যেই রাবারটা ইউজ করা হয়েছে, যেই ফিটিংসটা দেওয়া হয়েছে, এই ফিটিংসটা খুবই বাজে। কিছুক্ষণ পর পর এই রাবার থেকে খুলে আসতেছিল, মনে হচ্ছিল যে ভিতর থেকে ছিঁড়ে আসবে এবং আমার এটা অলরেডি 2-3 বার খুলেও গেছে। তো আপনি যদি এটা কিনেন তাহলে অবভিয়াসলি আপনাকে এটা সুপার গ্লু দিয়ে টাইট করে লাগিয়ে নিতে হবে, নাহলে দেখবেন যে আপনার এটাতে কিন্তু ইয়ারফোন খুলে চলে আসবে। দেন যদি আমরা ওয়াই স্প্লিটারে আসি তাহলে দেখবো যে এটা কিন্তু মেটালের এবং এর যে 3.5mm জ্যাক এটাও মেটালের এবং এই জায়গার মধ্যে কানেক্টর মোটামুটি ভালো, খুব ভালো বলা চলে না। আর এর ইয়ারশেলটা তো অবভিয়াসলি মেটালের। আমার মনে হয় যে এর কেবল কোয়ালিটিটা যদি একটু ভালো করা যেত কিংবা এর কেবলটাকে ডিটাচেবল করা যেত তাহলে কিন্তু এর ভিল কোয়ালিটি খুবই ভালো হতো। আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, এর যে 3.5mm জ্যাকটা রয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি গোল্ড প্লেটেড। তারপর যদি আমরা এর ফিটিংস নিয়ে কথা বলি তাহলে বলবো যে এর ফিটিংস খুবই ভালো ছিল। যাদের ওভার ইয়ার ইয়ারফোন পছন্দ না বা ওভার ইয়ার ইয়ারফোন দিয়ে গান শুনতে কিংবা ইউজ করতে প্রবলেম হয়, তারাই কিন্তু মোস্টলি এই ইয়ারফোনটা কিনবেন। তো সেক্ষেত্রে এর ফিটিং আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এটা বারবার খুলে যাবে কিংবা টান লাগলে খুলে চলে আসে, এই ধরনের প্রবলেম খুব একটা হচ্ছিল না। যদিও কিনা ওভার ইয়ার ইয়ারফোন যেইগুলো রয়েছে সেইগুলোর মতো ফিট হয়তো হবে না, কিন্তু এই ধরনের ইয়ারফোন হিসাবে খুবই ভালো ফিট হচ্ছিল। আর এর কমফোর্টেবিলিটির কথা যদি বলি তাহলে এর কমফোর্টেবিলিটিও কিন্তু খুবই ভালো ছিল। আপনি যদি এর ইয়ার টিপসটাকে চেঞ্জ করে নেন, আপনি কোনো থার্ড পার্টি ইয়ার টিপস ইউজ করেন, তাহলে মনে হয় যে এর কমফোর্টেবিলিটিটা আরেকটু বাড়তে পারে। এর সাথে যে স্টকটা আছে সেটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, একদম বাজে যে এরকম না, বাট চালিয়ে নেওয়ার মতো, এবং এটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। এবং আমার মতো যারা ইয়ারফোন লাগিয়ে শুয়ে থাকেন, শুয়ে গান শুনেন কিংবা শুয়ে মুভি দেখেন, তাদের জন্য এই ধরনের ইয়ারফোন কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। কারণ এই ধরনের ইয়ারফোন আপনি যদি কানে লাগিয়ে গড়াগড়ি করেন তারপর দেখতে পারবেন যে আপনার কানের মধ্যে কোনো প্রকার ব্যথা হচ্ছিল না। আমার ভয়েসের জন্য এক্সট্রিমলি সরি, কারণ ক্লিয়ারভাবে হয়তো আমার কথা আসতেছে না, আমি ট্রাই করতেছি বাট
হচ্ছে না। যেহেতু এই জায়গায় একটা মাইক্রোফোন আছে, তাহলে কেন আমরা এই মাইক্রোফোনটা টেস্ট করবো না? চলুন দেখি যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম হয়। এখন আপনি যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে KBEAR লিটল কিউ দিয়ে রেকর্ড করা হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে KBEAR লিটল কিউ এর মাইক্রোফোন কিরকম। আশা করি আপনারাও বিষয়টা বুঝতে পারতেছেন। এর মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম। একটা ইয়ারফোনের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। তো এই KBEAR লিটল কিউ এর সাউন্ড কোয়ালিটিটা কতটুকু ভালো? এতে থাকছে 6 mm কম্পোজিট ডায়োগ্রাম ড্রাইভার, যেটার সাউন্ড একদমই ভি শেপ। তাহলে বোঝাই যাচ্ছে এতে থাকছে হচ্ছে প্রচুর পরিমাণের বেস। আর আমরা ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে বেইজি সাউন্ড পছন্দ করে থাকি। তো আপনাদের মনের আশা করি যে এটা দিয়ে পূরণ হবে। তাছাড়াও এর সাউন্ড কোয়ালিটি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ছিল, কোনো প্রকার প্যাস ব্যাস এই ধরনের কোনো কিছু ছিল না। মিউজিক সেপারেশনের কথা যদি বলি, তাহলেও এটা খুবই ভালোভাবে মেনটেন করতে পারতেছিল, এবং লোয়ার ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে। আর এইটা ড্রাইভ করার জন্য আপনাকে খুব বেশি একটা পাওয়ারের প্রয়োজন হয় না। আপনি যে কোনো মোবাইলে কিংবা ল্যাপটপে ইউজ করলে কিন্তু আপনি এই ইয়ারফোনটার ফুল পটেনশিয়ালটা আপনি পেয়ে যাবেন। এই দিক দিয়ে কোনো ধরনের প্যারা আপনাকে দিবে না। তাছাড়া এর ট্রাভেল সেকশনটাও ছিল একদমই নর্মাল। এটা আপনাকে কানের মধ্যে ক্যাসক্যাস প্যাস বা আপনার ট্রাভেলে প্রবলেম হবে এই ধরনের কোনো কিছু আমার মনে হয় না যে কারো হবে, কারণ এটা একদমই একটা নিউট্রাল সাউন্ড প্রোভাইড করে। সেই ক্ষেত্রে এই ইয়ারফোনটা আমার মনে হয় যে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে ম্যাক্সিমাম মানুষজনকে স্যাটিসফাইড করতে পারবে। তাছাড়া যদি আপনার মনে হয় যে আপনি ওভার ইয়ার ইয়ারফোন কিনবেন, তাহলে কিন্তু আপনি এর থেকে আরও বেটার সাউন্ড কোয়ালিটির ইয়ারফোন আপনি এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। আর বাংলাদেশ থেকে যদি কিনেন তাহলে তো আরও 200-300 টাকা আপনি কমেই কিনতে পারতেছেন, যার জন্য আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে এর সাউন্ড কোয়ালিটিটা অ্যাভারেজ মানের। তাছাড়া যদি আপনি এই ধরনের ইয়ারফোন খুঁজেন, এই শেপের ইয়ারফোন, তাহলে কিন্তু আপনাকে এই ইয়ারফোনটা আমি সাজেস্ট করতেই পারি যে এই ইয়ারফোনটা এই প্রাইস রেঞ্জে আপনি কিনতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।